রানী ইরাবতী, ধরো ওনাকে। দাঁড়ান মহারানী। কন্যাকে এখানে ডেকে নিয়ে আসুন, বিয়ের শুভ লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। চন্দ্রকান্তা, কি করছো? এগিয়ে যাও। যা করছো তুমি ধীরের জন্য করছো। যাও, এগিয়ে যাও। চন্দ্রকান্তা, তুমি ধীরের স্ত্রী। তোমাকে তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য রম্ভার রূপ ধারণ করতে হবে। যাও আর গিয়ে দেখিয়ে দাও ওই রাক্ষসকে। যাও, দেখতে চাই। এই তো এসে গেছো তুমি, আমার হবু স্ত্রী। হ্যাঁ, এসে গেছে স্ত্রী, ধীরের স্ত্রী। আমাকে এটা করতেই হবে, ধীরের জন্য, আমাদের সন্তানের জন্য, আমার স্বামীকে রক্ষা করার জন্য। এবার বর বউ অগ্নি পরিক্রমার জন্য দাঁড়িয়ে পড়ুন। ওঠো চন্দ্রা। কর, কর বিয়ে। আমার এমনিতেও এখানে কোনো প্রয়োজন নেই। আমাকে তাড়াতাড়ি গ্রামে পৌঁছতে হবে। এবার আপনারা অগ্নি পরিক্রমা শুরু করুন। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু। এই মঙ্গলম, চুপ। এত তাড়াহুড়ো কিসের? পরিক্রমা শুরু হবার আগে আমার হবু স্ত্রী আমাকে কিছু দিতে চায়। অস্ত্র। এই না উমঙ্গ, এই চেলিটা চন্দ্রকান্তাকে দিয়ে দিও। বিয়ের সময় চন্দ্রকান্তাকে এই চেলিটাই পড়তে হবে। এ নিজের ক্ষমতা দেখাবে। এমন কি আছে এই চেলিতে? এটা সাধারণ চেলি নয়, এটা মায়াবী চেলি। যখনই চন্দ্রকান্তা এই চেলিটা মাথায় দিয়ে ওম ফট সোহা মন্ত্রোচ্চারণ করবে, এই চেলি জ্বলন্ত কয়লায় পরিণত হবে। অল্প সময়ের জন্য হলেও এটা স্বয়ংকে যন্ত্রণা দেবে। মানছি ও অজেয় অমর, ওকে কেউ মারতে পারে না, কিন্তু কিছুক্ষণের জন্য হলেও ও অন্যমনস্ক হয়ে যাবে। হাজার বার মরতে রাজি আছি, কিন্তু তোর মতন রাক্ষসকে কোনোদিনও বিয়ে করব না আমি। চন্দ্রকান্তা, পালাও এখান থেকে। চন্দ্র, এদিক দিয়ে এসো। তাড়াতাড়ি চলো চন্দ্রকান্তা, এদিক দিয়ে
এসো 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 চন্দ্রকান্তা। পেয়ে গেছে চন্দ্রকান্তা, রক্ত পেয়ে গেছে। ধীর জীবন ফিরে পাবে, ধীরের জীবন ফিরে আসছে। চন্দ্রকান্তা বেরিয়ে পড়েছে। জয় মাতা। হঠাৎ করে এই ঝড়, এই বিদ্যুৎ, মা এ কিসের সংকেত? আবার কোন আসন্ন বিপদের সংকেত দিচ্ছ মা? ঠকিয়েছে, আবার ঠকিয়েছে চন্দ্রকান্তা আমার স্বয়ংকে। আমি জানতাম চন্দ্রকান্তা নিজের রূপে ভুলিয়ে আমার স্বয়ংকে বিয়ে করবে, সবই ওর নাটক। খুব ভালো করে জানতাম ধীরকে বাঁচানোর জন্য ও আবার স্বয়ংকে বিয়ে করার এই নাটকটা করছে। সবকিছু এই ধীরের জন্যে। এই ধীরের জন্যে ও আমার কাছ থেকে আমার স্বয়ংকে কেড়ে নিয়েছে। স্বয়ং আমাকে ওর জন্য কারাগারে বন্দি করেছিল এই ধীরের জন্যে। ধীর তো তখনই বাঁচবে যখন ও এখানে থাকবে। কথায় আছে, যখন কেউ মরে যায় তখন তাকে নিতে আসে যমরাজ। ঠিক সেইভাবে এই ধীরকে নিতে এসেছি আমি, আমি ইরাবতী। না, আমি তোকে ধীরকে নিয়ে যেতে দেব না। কে আটকাবে আমায়? তুই আটকাবি আমায়? আটকে দেখা। বিশ্বাসঘাতক, আমি তোকে রুমা মেনেছি, মা মেনেছি। তুই কি করলি? আমাকেই ঠকালি। চন্দ্রকান্তাকে সাহায্য করেছিস তুই। আমার স্বয়ং বলেছিল যে তুই আমাকে ঠকাচ্ছিস, কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি। ও আমাকে অনেকবার বলেছিল যে তোকে মেরে ফেলতে, কিন্তু আমি মারিনি। অনেকগুলো সুযোগ পেয়েছিলাম তোকে মেরে ফেললেই ভালো হতো, তখন মারিনি। এবার মরবি, এবার মারবো তোকে। মেঘ, আমাদের তাড়াতাড়ি গ্রামে পৌঁছতে হবে। ধীরকে নতুন জীবন দিতে হবে, দেরি না হয়ে যায়। তাড়াতাড়ি চলো। খুব ভুল করছিস তুই, খুব বড় ভুল। মনে রাখিস, পাপ আর পাপের বিনাশ প্রত্যেক যুগে হয়েছে, আর এই যুগেও হবে। তোর বিনাশ অবশ্যই ঘটবে ইরাবতী। অন্যায় তুই করেছিস আমার সাথে, আমার বিরুদ্ধে গিয়ে, আর ওই চন্দ্রকান্তাকে সাহায্য করে। এইবার বুঝবি, বুঝবি এবার। জয় মা, জয় মা শেরাবালি। মায়ের মূর্তির সামনে এত লোকজন ভিড় করে আছে কেন? কি হয়েছে ওখানে? চলো গিয়ে দেখি। ভদ্রামা, 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 কি হয়েছে আপনার? আপনার এই অবস্থা কে করলো? ধীর, ধীর কোথায় গেল? চন্দ্রকান্তা, অনেক চেষ্টা করেছিলাম আমি ওকে বাঁচানোর, কিন্তু ওই ইরাবতী ধীরকে নিয়ে চলে গেল। আমি আটকাতে পারিনি ওকে। যা, যা তাড়াতাড়ি যা, বাঁচা ধীরকে। যা। তোমরা দুজন ভদ্রামাকে সামলো, আমি ধীরকে দেখে আসছি। কত ছোট ছিলিস তুই, আদর দিয়ে আমি তোকে বড় করেছি। আমি তোকে যোদ্ধা তৈরি করেছি। তোর মনটা পাথরের মতন তৈরি করেছি, যাতে কারোর জন্য কোনো দয়া মায়া না থাকে। কিন্তু তুই, রক্ত তো কথা বলেই। দেখ, তুই ভালোবেসে ফেললি, তাও আবার ওই চন্দ্রকান্তাকে। ওই চন্দ্রকান্তার জন্যে তুই আমায় তোর ভগবানকে ছেড়ে দিলি, আর চন্দ্রকান্তার হয়ে গেলি। বেঁচে থাকতে তো তুই আমার কোনো উপকারে এলি না, কিন্তু মরে যাওয়ার পরে আমার খুব উপকার হলো। কারণ তোর এই মৃত শরীর আমার খুব কাজে লাগবে। তোর এই মৃতদেহ আমায় মায়াবী অস্ত্র পেতে সাহায্য করবে। চন্দ্রকান্তা তোকে খুঁজতে খুঁজতে এখানে তো অবশ্যই আসবে, আর যেই আসবে আমি ওর কাছ থেকে সেই মায়াবী অস্ত্র কেড়ে নেব। তারপর চন্দ্রকান্তাও শেষ, আর ওর গল্পও শেষ। কিন্তু চন্দ্রকান্তা এখনো এলো না কেন? ও কি গোটা জঙ্গল খুঁজে বেড়াচ্ছে? না, আর আমি অপেক্ষা করতে পারছি না। আমি বরং ওকে নিজেই সংকেত দিয়ে দিই।
যাতে ও সংকেত পাওয়ার সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে আসে। আকাশে এরকম আগুনের ছটা, এটা তো ইরাবতীই করছে। ও আবার আমার ধীরের কোনো ক্ষতি করে দিল না তো? না, আমাকে তাড়াতাড়ি ওখানে যেতে হবে। এসো চন্দ্রকান্তা, এই জাল আমি তোমার জন্যই বিছিয়ে রেখেছি। এসো আমার সামনে। শেরাবালি মায়ের বাঘের গর্জন। আমি যদি এক পাও নড়ি, এই বাঘটা আমাকে সাথে সাথে আক্রমণ করবে। বাঘটাকে এখান থেকে তাড়াতেই হবে। কি করি? এটা কি করে হতে পারে? ওর ওপর আমার জাদু কাজ করছে না কেন? কোনো সাধারণ বাঘ মনে হচ্ছে না তো। নিশ্চয়ই ওর অন্য কোনো ক্ষমতা আছে। মনে হচ্ছে ওর খুব খিদে পেয়েছে। ওর তো শিকার নিয়ে কথা। ওকে বরং ওর শিকার দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। ভোর হতে আর এক প্রহর বাকি। যদি আমি এর আগে ধীরকে না বাঁচাতে পারি, ধীরকে আমি কোনোদিনও ফিরে পাবো না। জয় মা শেরাবালি। চোখ খোলো ধীর। ওই বাঘটা কোথা থেকে এলো? সাধারণ বাঘ বলে তো মনে হচ্ছিল না। যেখান থেকেই আসুক না কেন, এতক্ষণে ধীরকে খেয়ে ফেলেছে নিশ্চয়ই। আমি চন্দ্রকান্তাকে সংকেতও পাঠালাম, যেখানে আছি সেখানে যেন চলে আসে। ও কি এসেছিল? ও কি ধীরকে বাঁচিয়ে নিয়েছে? বুঝতে পারছি না। আমি বরং জঙ্গলে আর একবার যাই। কে? স্বয়ং? মা বাঁচাও আমাকে। অনেক বাঁচিয়েছি তোকে আমি। যতবার আমি কাউকে বাঁচিয়েছি ততবারই সে আমাকে ঠকিয়েছে। এমনকি তুইও আমাকে ঠকিয়েছিস। আমি তোর জন্য কি না করেছি। এবার আমাকে তোর আর কিসের প্রয়োজন? তুই তো অজেয়, অমর, শক্তিশালী। যা, চলে যা, ভুলে যা তোর মাকে। মা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মা মায়াবী অস্ত্র দিয়ে আঘাত করেছে, ক্ষত সারছে না, রক্ত বন্ধ হচ্ছে না। মা বাঁচাও। প্রহরী,
ভেতরে নিয়ে যাও আর রাজবৈদ্যকে ডাকো। যাও তাড়াতাড়ি। আর তোমরা দুজন, তোমরা এক্ষুনি জঙ্গলে যাও আর খোঁজ নাও ধীর বেঁচে আছে না মরে গেছে। আর খোঁজ নাও চন্দ্রকান্তা কোথায়। যাও। ধীর, ধীর, না সোনা, তোমার বাবাকে আমাদের বাঁচাতে হবে। সাহস রাখো, তোমার বাবার যে আমাদেরকে প্রয়োজন। হ্যাঁ, ধীর, ধীর, চোখ খোলো ধীর। না, এটা হতে পারে না। ধীর, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। তোমার কোনো ক্ষতি হবে না, আমি বলেছিলাম না। যতক্ষণ তোমার শরীরে প্রাণ আছে আমিও বেঁচে থাকবো। দেখো, আমি তো এখনো বেঁচে আছি ধীর। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তোমার কোনো ক্ষতি হবে না ধীর, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। ধীর, ধীর, চোখ খোলো ধীর, ধীর। হে মা শেরাওয়ালি, আপনি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিতে পারেন না। যতদিন আমার স্বামী বেঁচে আছে ততদিন আমার মনের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে লড়ার শক্তি আছে। আমার স্বামীকে আমায় ফিরিয়ে দিতেই হবে। ধীর থাকলে চন্দ্রকান্তা থাকবে। আমি ধীরের কিচ্ছু হতে দেবো না, ওর কিচ্ছু হবে না। ধীর ওঠো, ধীর, ধীর তাকাও, ধীর চোখ খোলো ধীর। তুমি এভাবে আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না। তোমাকে ছাড়া আমার জীবনে যে আর কেউ নেই, একমাত্র তুমিই আছো ধীর। এই যুদ্ধ আমি তোমাকে ছাড়া লড়তে পারবো না। ফিরে এসো ধীর, ফিরে এসো তুমি। চোখ খোলো ধীর, নাহলে মরে যাব। আমার নিঃশ্বাস, আমার জীবন, আমার প্রাণ সবকিছু তোমাকে ঘিরে। আমার সাহস, আমার শক্তি তুমি ধীর। তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। ধীর, ফিরে এসো ধীর। দেখো, ও তোমাকে ডাকছে। যখন ও পৃথিবীর আলো দেখবে তোমাকেই খুঁজবে, তোমাকে খুব ভালোবাসবে। তুমিও তো ওকে খুব ভালোবাসবে। ফিরে এসো ধীর, আমাদের সন্তানের জন্য ফিরে এসো ধীর। পুরো জঙ্গল খুঁজে দেখো, এটা মহারানীর আদেশ। ধীর আর চন্দ্রকান্তা দুজনকেই ওনার কাছে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি খোঁজো। ওরা তোমায় কোনোভাবেই খুঁজে পাবে না। আমি তোমায় এখান থেকে নিয়ে যাবো ধীর। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। মেঘ, উমঙ্গ, তোমরা ছাড়ো আমাকে। যাও আর গিয়ে চন্দ্রকান্তা আর ধীরকে খোঁজো। আমার চিন্তা ছাড়ো। আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না। চন্দ্রকান্তা আমাদের বলেছে আগে আপনাকে সুস্থ করতে। আগে আপনি সুস্থ হন, তারপরে যাব। তোমরা কেন কথা শুনছো না? একটা বিপদ যেতে না যেতেই আরেকটা বিপদ। একটু আগেই তো মহল থেকে এলাম, ভেবেছিলাম এবার নিস্তার পাবো, কিন্তু রানী আবার ঠিক হয়ে গেছেন আর আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে গেছে। রাজকুমার ধীর আর মহারানী চন্দ্রকান্তা কাউকেই দেখা যাচ্ছে না। এই আপনি কি বলছেন? এবার আমাদের কে বাঁচাবে? আরে এসব এটা কি কি? হচ্ছে? আরে এসব কি হচ্ছে? আমি এসেছি, আমি ইরাবতী। বলেছিলাম না তোমাদের যে চন্দ্রকান্তাকে সাহায্য করো না, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এবার ভোগ করো, তোমরা সবাই শাস্তি পাবে। সবাই, কেউ বাঁচবে না। সবাই মরবে, সবাই মরবে। কেউ আসবে না তোমাদের বাঁচাতে। যারা বাঁচানোর ছিল তারা তো সবাই মরে গেছে, প্রত্যেকে। ধীরকে তো এতক্ষণে বাঘে খেয়েও নিয়েছে। আর
ধীরের মৃত্যুর শোকে চন্দ্রকান্তাও হয়তো মরে গেছে। না না, এটা হতে পারে না, ওদের কিচ্ছু হতে পারে না। এই গ্রামবাসীরা তো আমার কাছে পোকামাকড় ভদ্রামা, কিন্তু আপনি তো সব থেকে বড় বিশ্বাসঘাতক। আপনি তো আমার পিঠে ছুরি মেরেছেন ভদ্রামা। আর তুই তুই কি করেছিস? গুরুমা বলে যাকে প্রণাম করতিস তারই পা কেটে দিলি তুই। আপনি যা করেছেন তার ফল ভোগ করেছেন। ভালো হয়েছে আগেই কেটে দিয়েছি। তুই এত নীচ প্রবৃত্তির ইরাবতী যে সবাইকে কেটে ফেলতে পারিস, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন ওনার লাঠি চলবে না সেদিন কোনো আওয়াজ হবে না, তুই দেখে নিস। ভদ্রা, দেখাই যাক আমায় কে কি করে। কুকুরের গলায় এভাবেই শিকল পরাতে হয়। এবার দেখি তোমাদের কে বাঁচায়।